বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেরাই ফটোশপের মাধ্যমে সিলমোহর বা স্ট্যাম্প উঠিয়ে ফেলবেন। তো সর্বপ্রথম আপনারা নিজেদের ফটোশপ অন করে নেবেন এবং যেই ডকুমেন্টটা আপনারা সিলমোহর উঠাবেন সেই সিলমোহরটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পর যে ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নেব। কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জে, ঠিক আছে। নতুন একটা লেয়ার বাটন, লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা এরপরে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর আমরা লেভেলে ক্লিক করব। সো লেভেলে ক্লিক করে আমরা উজ্জ্বলতা বাড়িয়ে নেব। ওকে, উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার পর হ্যাঁ ঠিক আছে। এরপর করবো সেটা হলো আবার অ্যাডজাস্টমেন্টে যাব। যাওয়ার পর সিলেক্টিভ কালারে যাব। যাওয়ার পর আমরা ব্লু কালার সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা চেইন আর ম্যাজেন্টা কালার দুটাই 100+ করে দেব। করে দেওয়ার পর আবার যাব কন্ট্রোল অল্ট্রা শিফট প্লাস কিতে ক্লিক করার পর আরেকটা লেয়ার তৈরি হবে। এই লেয়ারে আমরা এরপর যাব আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পর ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে দেব। ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্লু যেটা আছে, ব্লুটা আমরা একদমই কমিয়ে দেব। এরপর এই যে ম্যাজেন্টা কালার আছে সেটাও কমিয়ে দেব। দেখুন কত সহজে আমাদের যে সিলমোহরটা আমরা একদম ভ্যানিশ করে দিলাম, রিমুভ করে দিলাম। তো দেখুন আবার এই দেখুন, দেখছেন, এই যে হয়ে গেল। এভাবেই আমরা সিলমোহরটা ভ্যানিশ করতে পারি। তো এরপর আমাদের কাজ শেষ। এরপর আমরা চাইলে আমাদের এই যে নাম সবকিছু মুছে দিতে পারি। এভাবে চাইলেই আমরা কত সহজেই আমরা সিলমোহরটা রিমুভ করতে পারি। তো এভাবেই আপনারা আপনাদের যে কোনো ডকুমেন্টে সিলমোহর রিমুভ করে ফেলবেন। ওকে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।